বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলেও যতন কইরা ভাঙে রে অন্তর। তুই হাসলে সুখের হাসি, আমি নয়ন জলে ভাসি, বেঁচে থাকা হইছে আমার দায়ে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এই সেই অঞ্জনা যাকে নিয়ে স্টুডিওতে চলে এসেছি। আমার যেই একজন বড় ভাইকে দেখছেন শেহজাদ ভাই, তারই স্টুডিওতে। এই যে অঞ্জনা পাগলির কিন্তু সেই সুযোগটা এসেছিল, যেটা আপনারা বলতে বলছিলেন, করতে বলেছিলেন, কিন্তু সেই সুযোগটা আমাদের দেওয়ার কোনো উপায় নেই। কিন্তু আমাদের এক বড় ভাই, সে কিন্তু তাকে সেই জায়গা থেকে উঠিয়ে এনেছে। আমি একবার আপনাদেরকে বলেছিলাম যে এই অঞ্জনা সেই মনির খানের অঞ্জনা না, ফুটপাতের অঞ্জনা। সেই অঞ্জনা পাগলিকে এই স্টুডিওতে নিয়ে এসেছি। এখন আপনারা তার আরেকটু গান শুনবেন এবং সর্বশেষে তার কি পর্যায়ে, কোন পর্যায়ে যাচ্ছে সেই বিষয়ে একটু কথা বলবো। অঞ্জনা, কেমন আছো? অনেক ভালো আছি। এই যে যেখানে আসছো, এটা কোন জায়গায় আসছো? এখানে যেখানে আমি আসছি, আমি জীবনে ভাবতে পারছি কি না পারছি এটা জানি না, কিন্তু আমি এখানে আইসে আমি ভাবতাছি যে আমি সামনের পথে ঠিকই একদিন আইগে যাব, কিংবা আপনারাই আমাকে আইগে নিয়ে যাবেন। এই যে বড় ভাই, বড় ভাইয়ের পরিচয় দাও। বড় ভাই কি করছে তোমার সাথে বলো। আমার এই বড় ভাই আজকে আছে দেখে আমি আজকে এখানে আসতে পারছি। এমনকি আরো দিন আছে, আরো সময় আছে যে আমি এই বড় ভাইয়ের জন্য আরো উইসার লেভেলে উঠতে পারি। যাই হোক, আমার এই বড় ভাইরা আমি থ্যাংক ইউ দিলাম। মানে আশা করি বড় ভাই আমাকে আরো উঁচাই লেভেলে উঠে নিয়ে যাব। তো তুমি আমাদের প্রথমে একটা গান শোনাও, তারপর আমরা বড় ভাইয়ের সাথে একটু কথা বলবো। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে সামনে আসুন ভাই। যতন কইরা ভাঙে রে অন্তর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলেও যতন কইরা ভাঙে রে অন্তর। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। অচিনা এক জংলা আলো উঠে গেছে, যাই। দেহ ছেড়ে দিবে পাখি, আপন খাঁচা ভাঙ্গা সেজে সাজায় অন্যের ঘর রে, সাজায় অন্যের ঘর। মানুষ বড়ই স্বার্থপর রে, বড়ই স্বার্থপর। বুকের মাঝে জায়গা দিলে যতন কইরা ভাঙে রে অন্তর। যাক, অনেক ভালো গান গেয়েছো। তো এই যে ভাই, এই গানটা কার জন্য গেয়েছো? মানুষ তো অনেক স্বার্থপর। হ্যাঁ। এখন এই যে তুমি ফুটপাত থেকে এখানে আসছো, ভবিষ্যতে সবার মন জয় করে চলতে পারবা তো? হ্যাঁ, চলতে পারবো না কেন। তো আমার যে বড় ভাই রয়েছে শেহজাদ ভাই, শেহজাদ ভাইয়ের কাছে একটু জিজ্ঞেস করবো। ভাইয়া, ওর গান তো শুনছেন, ওকে এখানে নিয়ে আসছেন, তো আপনার প্ল্যানটা একটু বলবেন। আমার প্ল্যান হচ্ছে গিয়া, ও অনেক ভালো গায়। তো সবাই ওর প্রতিভার মূল্যায়ন না করলে আমার কথা হচ্ছে আমি করব। আমাদের যে এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেল আছে, ওই ইউটিউব চ্যানেলে ওর সাথে আমরা চুক্তিবদ্ধ হচ্ছি। ওর প্রতিনিয়ত হচ্ছে গিয়া নতুন নতুন গান আসবে, ওর মৌলিক গান আসবে, কোনো কভার না। ওর মৌলিক গান আসবে, সবাই শুনবেন এবং দেখেন ও আসলে কতটা ভালো গায়, এটা আমি গ্যারান্টি দিলাম। তো প্রিয় দর্শক, এখন থেকে অঞ্জনার গান সেই ফুটপাত থেকে নয়, আবার এই স্টুডিও থেকে শুনবেন এবিসি মিডিয়া মিউজিক ইউটিউব চ্যানেল এবং পেজ। তো এখানে কিন্তু আরেকজন গিটারওয়ালা ভাই রয়েছে, কিন্তু ফেমাস ভাই। কেমন লাগলো এই গান? খুবই ভালো লাগছে। আমি সিনতে আসছি আকাশ বাড়ি, এখানে আকাশ বাড়ির সাথে থাকি। অনেক সময় মানে বেনগুড়িতে কাজ করি। ভাইয়ের কাছে, ভাইয়ের নাম অনেক শুনছি, সাথে ভাই আজকে আসলাম, ভালো লাগলো। আপনাদের সাথে গান করলাম, আড্ডা দিলাম, অনেক ভালো লাগছে। গানটা অনেক সুন্দর হয়েছে। তো এদিকে আসেন আপনি, আমাদের যে এই অঞ্জনার যে গার্ডিয়ান রয়েছে এখানে। তো এই যে আপনার মেয়ে বলেন, তারপরে বৌমা বলেন, যাই বলেন, ওকে নিয়ে আসছি, বা আমার বড় ভাই এখানে নিয়ে আসছে। তো আপনার এখন কেমন লাগতেছে? ভবিষ্যতে ভালোই লাগতেছে। মানে ওকে দিয়ে কাজ করার ইচ্ছা আছে আপনাদের? আচ্ছা, ফুটপাত থেকে এখানে আসছে, কেমন লাগতেছে আপনার? খুব ভালো লাগতেছে আমার।
তো প্রিয় দর্শক, গার্ডিয়ানের সাথে কথা বললাম। আমাদের এখানে কিন্তু কথা হচ্ছে এটা বলি, সেটা হচ্ছে ও কিন্তু মেয়ে মানুষ। হ্যাঁ। মেয়ে মানুষকে এখন অনেক সময় রিলিজিয়াস দিক থেকে অনেকে বলে না যে না আমার মেয়ে কেন বাইরে যাবে, মেয়ে কেন গান করবে। হ্যাঁ। বাট বাবা হয়ে যে এই সাপোর্টটা দিচ্ছে এটার জন্য আমি ওনার কাছে থ্যাঙ্কফুল। এটা অনেক অনেক গুরুত্বপূর্ণ। তো যে- যাই হোক, ওর গান তো মানে গায়, এটাই তোর হ্যাঁ, লক্ষ্য। ওর লক্ষ্য ও গান গাবে এবং বড় শিল্পী হবে এবং নামকরা স্টার হবে, এটাই ওর লক্ষ্য এবং হবে, দোয়া করে এটা। এবং ওর ভিতরে ওই কোয়ালিটিটা আছে আমি মনে যেহেতু করি। আপনার মতন একজন গুণী লোক যেহেতু বলছে, অবশ্যই সম্ভব। গুণী না, ঠিক আছে? অবশ্যই আমি হচ্ছে তো যে প্রিয় চেষ্টা দর্শক, করবো আমাদের। এই যে শেহজাদ ভাইয়ের কাছ থেকে কিন্তু আরো ভালো গান যাচ্ছে ইদানিং। আপনারা যার গান শুনছেন, আমাদের সেই ভাইরাল সময়া যে সেই শুরু থেকে এই পর্যন্ত কিন্তু অনেক পর্যায়ে এসেছে। প্লিজ আমাদের সেই আসো 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 আসো, এই যে দুইজন শিল্পীকে এখন একসাথে করলাম। এই লোকে সিনিয়র শিল্পী, এখন জুনিয়র শিল্পী। মানে আমাদের যেহেতু হচ্ছে গিয়ে, সুমা হচ্ছে এবিসি মিডিয়া মিউজিকের একদম মেইন মেম্বার, মানে মেইন মেম্বার বলতে প্রথম মেম্বার, ফার্স্ট মেম্বার। আর হচ্ছে গিয়ে আমাদের সাথে জয়েন হলো মেম্বার। আমরা Join একসাথে হলো। কাজ করবো এবং ভালো কিছু করবো আশা করি। আমরা একজন একজনকে হেল্প করবো, সুমায়া ওকে হেল্প করবে, ও সুমায়াকে হেল্প করবে, কারণ একজনের সাহায্য ছাড়া একজন কিন্তু আগাইতে পারে না। তো সুমাইয়া, তোমার বড় ভাই শেহজাদ ভাই যেটা বললো সেটা কিভাবে সম্ভব কিনা বলো। অবশ্যই সম্ভব, যদি কেউ যদি মন থেকে চায়, অবশ্যই। যেহেতু আমি মন থেকে যদি চাই যে আমি একজন বড় শিল্পী হব, এমনকি আমি মিউজিক ডিরেক্টরের সাথে কাজ করব, অবশ্যই এটা হবে। তুমি তো শিল্পী, তুমি তো কণ্ঠ, সুর, তাল সব বোঝো। ওর গান শুনে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, ভালো। তোমার কাছে কেমন লাগতেছে এই সুমাইয়াকে পেয়ে? অনেক ভালো লাগতেছে, হ্যাঁ। অনেক ভালো লাগতেছে। তো প্রিয় দর্শক, এইখানে আমরা সুমাইয়ার মুখ থেকে ছোট্ট একটা গান শুনবো, তারপর বাকিটা। আমার কপাল গেছে পুরে, ভালোবাসা বন্ধু তোরে, দুনিয়ায় চাওয়ার কিছু নাই, তোর মনের গদিরে ছিল অন্য লোকের বাস, কাল নাগিনী হইয়া আমার করলি সর্বনাশ, তোর মনের গদিরে ছিল অন্য লোকের বাস, কাল নাগিনী হইয়া আমার করলি সর্বনাশ। এত সুখের সময় তুমি কপাল পোড়া গানটা কেন গাইলা? তো প্রিয় দর্শক, এখন থেকে আমাদের এই ইউটিউব চ্যানেলে, মানে ওই যে এবিসি মিডিয়া মিউজিক চ্যানেলে সুমাইয়ার সাথে সেই অঞ্জনার গান আপনারা দেখতে পাবেন। এখানে আরও কয়েকজন গুণী শিল্পী রয়েছে যাদের সাথে একটু কথা বলবো। ভাইয়া একটু এদিকে আসবেন। এ হচ্ছে কম্পোজার। ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভালো যে আছেন আপনি? আপনাদের চ্যানেলে অঞ্জনাকে শেহজাদ ভাই যেহেতু এনেছে, তো ওর কণ্ঠ, ওর গান শুনেছেন আপনি? হ্যাঁ, আমি আগে শুনেছি। ও মানে শেহজাদ ভাই যখন আমাকে ওর সাথে মানে লিঙ্ক দিল, তার আগে থেকে আমি ওর গান শুনেছি আর কি, ফেসবুক রিলসে নাকি ভবিষ্যৎ সেজন্য। পরিকল্পনা কি ওকে নিয়ে? ওকে নিয়ে আমি দেখলাম যে ফোক গানটা একটু ভালো গায়, তো হচ্ছে যে আপনার ইচ্ছা আছে আর কি, যে দেখি আজকে কিছু গান টেক করবো আর কি আজকে। যাই হোক দর্শক, আজকে থেকে শুরু। আমাদের এখানে কিন্তু আরো একজন গুণী শিল্পী রয়েছে, আকাশ ভাই। আকাশ ইসলাম ভাই, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম ভাই, ভালো আছি। ওই কথা না বাড়াই, ওর গান আমি শুনছি ফেসবুকে। ওর নাম হচ্ছে অঞ্জনা। ও খুব ভালো গান করে, একটা প্রতিভাবান মেয়ে। আমি চাই যে আপনারা ওকে একটু সাপোর্ট দেন। আমাদের থেকে যত বড় সাপোর্ট লাগে, যত রকম গান করানো লাগে করব আমরা। আপনারা সবাই একটু ওকে সাপোর্ট দিয়ে ওর একটা সুন্দর ক্যারিয়ার গড়ে তুলুন। কারণ ও তো জানেন কোত্থেকে উঠে আসছে। কারণ সবাই মিলে যদি একটা মানুষের উপকার হয়, একটা শেয়ার তো আর হচ্ছে খুব বেশি কষ্ট হবে না আপনার। একটা মানে আপনারা তো শেয়ার করেনি এমনিতে। তো ও যেহেতু একটা প্রতিভাবান মেয়ে, আমি চাই ওর কন্টেন্টগুলো যেই প্ল্যাটফর্মে থাকুক, আপনারা একটু শেয়ার করে ওকে সাপোর্ট করেন। আর ও সুন্দর একটা ক্যারিয়ার হোক, সবাই ওর জন্য দোয়া করবেন। তো প্রিয় দর্শক, আপনারা কিন্তু বলেছিলেন শুধু আপনারা আগে ভিউজ কামান, ওর ভবিষ্যৎ গড়ে দেন না, ওকে ভালো একটা স্টুডিওতে নিয়ে দেন, কিন্তু সেই সুযোগ কিন্তু হয়ে গেছে। আপনারা অনেকে কমেন্ট করছেন। তো আমরা এখানে যেই স্টুডিওতে রয়েছি, আশা করি ওর ভবিষ্যৎ ভালো হবে। ফুটপাথ থেকে যেহেতু আমরা আপনাদেরকে বিভিন্ন ভিডিও দেখাই, এরকম হাজারো প্রতিভা আরও আসবে। তো এর জন্য বিশেষ করে দোয়া করবেন। আর কি বলবো, আজকের ভিডিও থেকে কিন্তু আমি বিদায় নেব। আর ওর শুভকামনা আবারও চেয়ে আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।